একটা আন্দোলন হয়েছিল সম্পূর্ণ সহিংস। স্বৈরাচারের কখনো না কখনো যে পতন হয় এবং সেই পতন যে সাংঘাতিক লজ্জাজনক হয়, সেটা আসলে কোটা বিরোধী একটা আন্দোলন থেকে শুরু হয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হওয়া এবং সরকারের পতন ঘটানোর যে আন্দোলনে পরিণত হয়েছে, সেটাই আবারও প্রমাণিত করে। আমি মনে করি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আরেকবার অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ। বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এই আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা আমি সারা জীবন মনে করি যে এই জাতি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে স্মরণ করবে। আমরা যখন নিহতের তালিকা দেখি, যখন আহত মানুষদের অসহায়ত্বের কথা ভাবি, যখন শুনতে পারি প্রায় 450 জন মানুষ, বেশিরভাগই শিক্ষার্থী, দৃষ্টিশক্তি হারিয়েছে, এবং যখন শুনি 19 জন শিক্ষার্থী আর জীবনে কোনোদিন চোখে দেখতে পারবে না, এখন দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল, এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি, জাতিগতভাবে একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। আমার এখনও মনে হয় সেই ছেলেটার কথা, যারা একটা বন্ধুকে গলি থেকে পুলিশ এসে গুলি করলো, সেই ছেলেটা তার বন্ধুকে রেখে যায়নি, ওর বন্ধুকে, আহত বন্ধুকে টানতে টানতে যাচ্ছে, তারপরেও পুলিশ এসে আবার গুলি করার ভয় দেখাচ্ছে, ও তারপরেও ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত যখন আবার গুলি ছুড়ল, ছেলেটা তখন চলে গেল। এই যে নিজের বন্ধুর জন্য একটা মায়া, একটা দরদ, এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকতে পারে না। আমাদেরকে ওই বিষয়টি মাথায় রেখে যে কোথায় নেমে গেছিল সমাজ, সেখান থেকে তাকে আবার উত্তরণ ঘটাতে, সেই উত্তরণ ঘটানোর সেই রাস্তা কখনো সহজ হবে না, কখনো মসৃণ হবে না, সেখানে পদে পদে বাধা আসবে। কিন্তু মনে রাখতে হবে যে আগামীর ভবিষ্যৎ নিরাপদ করতে, একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল। কাজে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই বাংলাদেশই পায় যে বাংলাদেশ পেতে তারা জীবন দিয়েছে, এটাই হোক আজকের প্রত্যয়।